তো হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা কোনো কোশ্চেন সলভ করব না। ওকে, এই ভিডিওতে আমি তোমাদের কিছু সূত্র ডিসকাস করব। ওকে, সূত্র নিয়ে আমাদের যে প্রিভিয়াস ভিডিওটি হয়েছিল স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালসে, সেখানে লাস্টের 4 নাম্বার আর 5 নাম্বার কোশ্চেন দুটোতে দুটো সূত্র প্রয়োগ হয়েছিল, মানে ডিফারেন্ট টাইপের সূত্র প্রয়োগ হয়েছিল। সেই সূত্রগুলো নিয়ে আজকে একটু ডিসকাস করবো। ওকে, সূত্রগুলো কিভাবে তোমরা মনে রাখবে তার ট্রিক্স দেবো। সো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ওকে, তোমাদের সূত্রগুলি মানে মনে রাখতে লাগবে এবং মনে রাখার আমি ট্রিক্স দেবো কিভাবে মনে রাখবে খুব সহজ পদ্ধতিতে। সূত্রগুলি খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ যখন আমরা ডেফিনেট ইন্টিগ্রেশন শিখবো, ডেফিনেট ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন বেসিস কোশ্চেনগুলো, তখন এই সূত্রগুলোর প্রয়োজন খুব বেশি হবে। ওকে, সো তোমরা সূত্রগুলি মনে রাখবে। 3টে সূত্র সম্ভবত আছে, এই 3টে সূত্রই আমি তোমাদের দেবো। কিভাবে আসলো সেটা বলবো না, তোমরা প্রমাণ করতে পারো সাবস্টিটিউশন মেথডের সাহায্যে কিভাবে দেওয়া থাকবে। তোমাদের এক্সপ্রেশন, বীজগণিতিক এক্সপ্রেশনটাকে দেখে বুঝতে লাগবে যে কি ইউজ করবে, কোন সাবস্টিটিউশন ইউজ করবে। তোমরা সাবস্টিটিউশন মেথডের সাহায্যে প্রুফও করতে পারো। ওকে, সো আমি প্রুফে যাব না, শুধু তোমাদের ট্রিক্স বলবো কিভাবে তোমরা মনে রাখবে সূত্রগুলি মনে রাখাই মাস্ট। ওকে, তোমাদের শুধু মনে রাখতে লাগবে, তাহলেই হয়ে যাবে। ওকে, সো তোমরা সূত্রগুলো খাতায় টোকো, আমার সঙ্গে সঙ্গে তোমরা খাতায় টুকে নেবে এবং সূত্রগুলো কিভাবে মনে রাখবে তার ট্রিক্স তো আমি দেবোই, সেটা চিন্তা করো না। ওকে, শুধু তোমরা মনে রাখবে, একটু ব্রেন ইউজ করে তোমরা মনে রাখবে। ওকে, সো আর তোমরা যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। আমি তোমাদের জন্য ডেলি বেসিস ক্লাস 12-এর ম্যাথামেটিক্সের ভিডিও আপলোড করছি। ওকে, সো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। আর ভিডিওগুলিকে শেয়ার করো, কমেন্ট করো। তো দেখো, আমি শুধু সূত্রগুলো তোমাদের মনে রাখার ট্রিক্স দেবো। ওকে, সো তোমরা কিভাবে মনে রাখবে সেটা দেখো, ভিডিওটি স্কিপ না করে, না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের শুধু আমি মনে রাখার ট্রিক্স দেবো। ওকে, সূত্রগুলি কিভাবে আসলো সেটাও তোমরা প্রমাণ করতে পারো কিভাবে ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাহায্যে। এক্স কে কি নিবে, এখান থেকে কি বোঝা যাচ্ছে যে এক্স কে এ সাইন থিটা তোমাদের, বা এক্স কস থিটা যে কোনো একটা নিলেই হবে, সেখানে ট্রিগোনোমেট্রিক ফাংশন জেনারেট হবে। তারপর তোমরা ইন্টিগ্রেশন করতে পারো। আদারওয়াইজ তোমরা যদি ডাইরেক্ট মনে রাখতে চাও তাহলেই সুবিধা, অর্থাৎ যখন আমরা ইন্টিগ্রেশনের প্রবলেমগুলো করব, তখন মানে পার্টিকুলার স্টেপ আগানোর পরে এইরকম কিছু স্টেপ পাবে, মানে এইরকম কিছু টার্ম পাবে, সেগুলোর ইন্টিগ্রেশন করতে লাগবে। তারপর তো আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশন আবার ধরে করানো সম্ভব না, অনেক বড় হয়ে যাবে। তাই তোমাদের কিছু ট্রিক্সের সাহায্যে সূত্রগুলি মনে রাখাই বেটার। ওকে, সো আজকে আমি তোমাদের শুধু কিভাবে মনে রাখবে সূত্রগুলি সেটাই আমি বলবো। এই 3টে সূত্র খুবই ইম্পর্টেন্ট এবং খুবই বড়, কিন্তু সূত্রগুলো মনে রাখার ক্ষেত্রে অসুবিধা যদিও আছে, কিন্তু আমি তোমাদের খুব সহজভাবে বলবো, ট্রিক্স দেবো। ওকে, দেখো, এই 3টি সূত্র তোমাদের মনে রাখা প্রয়োজন, অর্থাৎ ডেফিনেট ইন্টিগ্রেশন যখন করব, বা ডেফিনেট ইন্টিগ্রেশনের যেটা অ্যাপ্লিকেশন বেসিস কোশ্চেন, অর্থাৎ এরিয়া আন্ডার দ্য কার্ভ যখন আমরা করব, তখন এই সূত্রগুলোর প্রয়োগ ব্যাপক হবে। অর্থাৎ তোমরা তখন এই সূত্রগুলোর প্রয়োগ করার ফলে তোমাদের এরিয়া বের করতে লাগবে কোনো পার্টিকুলার ফাংশনের। ওকে, গ্রাফের সাহায্যে। সো তখন আমাদের এই সূত্রগুলো প্রয়োজন হবে, বা ডেফিনেট ইন্টিগ্রেশন যখন তোমরা শুরু করবে তখনও প্রয়োজন হয়। তো দেখো, প্রথম যেটা সূত্র আছে কি, দেখো, ইন্টিগ্রেশন স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, এটা কিভাবে, প্রথমে তোমরা কি দেখবে, এই যখন মানে 1 সামথিং কিছু না থাকবে, অর্থাৎ ডাইরেক্ট যদি আন্ডার দ্য রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে, তাহলে তোমরা কি করবে, প্রথমে কি করবে, এক্স বাই 2 দেবে। এক্স এখানে এক্স বাই 2, তারপর যেটা আছে পুরো টার্মটায় আন্ডার দ্য রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তারপর তোমরা কোনখানে নোটিস করবে, দেখো, তারপর এই এটাকে নোটিস করবে। দেখো, এর সামনে কি আছে, এর সামনে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাস ধরে নেবে, তাই এর সামনে কিছু নেই বলে প্লাস, তাই আমাদের প্লাস এখানে দিতে লাগবে। এখন এখানে স্কোয়ার আছে মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার, তারপর স্কোয়ার বাই 2 আমাদের বসাইতে লাগবে। তারপর দেখো, এটাকে কি কল্পনা করবে, এই টার্মটাকে তোমরা এটা কল্পনা করবে, 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে ডিএক্স। এখন এটার ইন্টিগ্রেশন আমরা সবাই জানি কি, এটার ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে তোমরা তারপর কি লিখবে, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এটা আমাদের ফর্মুলা। ওকে,
সো বোঝা গেল প্রথম সূত্রটা কিভাবে মনে রাখবে। দেখো এখানে দেওয়া আছে আন্ডার দ্য রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন। প্রথমেই কি দেবে, যখন আন্ডার দ্য রুট সামথিং কিছু থাকবে x/2 বসাবে আন্ডার দ্য রুট, তারপর যেটা আছে সেই টার্মটায়, তারপর এ কে নোটিস করবে, এর সামনে যেহেতু প্লাস আছে তাই এখানে প্লাস হলো স্কোয়ার/2 সবসময় হবে সাইন ইনভার্স x/a। তারপর দ্বিতীয় সূত্র সেম ভাবে প্রয়োগ করে দেখো, তাহলে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, সো এটাকে কিভাবে করবে দেখো। দেখো আমি আগেই বলেছিলাম আন্ডার দ্য রুট সামথিং কিছু স্কোয়ার প্লাস সামথিং কিছু থাকলে কি করবে তোমরা, প্রথমে x/2 তারপর যেটা আছে পুরো টার্মটায় বসিয়ে দেবে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তারপর তোমাদের দেখতে লাগবে এ এর কে, এর সামনে কি আছে প্লাস আছে তাই এখানে প্লাস, কোনো কথা নেই। তারপরে স্কোয়ার/2। এখন কি নোটিস করবে, এখন নোটিস করবে যে ইন্টিগ্রেশন ডিএক্স আপন আন্ডার দ্য রুট স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটার ইন্টিগ্রেশন কি ছিল আমরা সবাই জানি ln, এটার ইন্টিগ্রেশন ছিল ln এক্স প্লাস আন্ডার দ্য রুট স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাই না, প্লাস সি ছিল, এটাই ছিল তো। তাহলে এইখানে সেম ভাবে ln এটা বসিয়ে দেবে এক্স প্লাস আন্ডার দ্য রুট স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। ওকে, সো দ্বিতীয় সূত্রটা তোমরা তাহলে বুঝলে কিভাবে মনে রাখবে, ট্রিক্স শুধু। এখানে x/2 আন্ডার দ্য রুট, এটা খুবই সহজ, তোমরা যেই টার্ম থাকুক না কেন এখানে তোমরা x/2 আন্ডার দ্য রুট এই পুরো টার্মটাই বসাবে। তারপর একে নোটিস করবে, এর সামনে যেহেতু প্লাস আছে তাই প্লাস স্কোয়ার/2, তারপর 1 আপন সামথিং কিছু যেটা দেওয়া আছে সেটাকে নোটিস করবে। এটার ইন্টিগ্রেশন আমরা জানি ln এক্স প্লাস আন্ডার দ্য রুট দিস থিং অলসো। সো এখানে কি হলো এক্স প্লাস আন্ডার দ্য রুট দ্যাট থিং। ওকে, সো আমাদের হলো 3 নম্বরটা। তাহলে দেখো এখন 3 নম্বরটা কি দেওয়া আছে, তাহলে 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা ইন্টারেস্টিং। দেখো আন্ডার দ্য রুট সেম স্কোয়ার মাইনাস এস স্কোয়ার ডিএক্স। তাহলে যেটা বলেছিলাম x/2 তোমাদের দিতে লাগবে, তারপর আন্ডার দ্য রুট যেটা আছে সেটা এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। তারপর কি বলেছিলাম এ কে নোটিস করবে, অর্থাৎ কনস্ট্যান্টটাকে নোটিস করবে। এর সামনে কি আছে মাইনাস আছে তাই এখানে মাইনাস স্কোয়ার/2 এ থাকবে। তারপর দেখো কোটাকে নোটিস করবে, তারপর ইন্টিগ্রেশন ডিএক্স আপন যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, এটাকে নোটিস করবে। এটার ইন্টিগ্রেশন আমরা কি জানি ln এক্স প্লাস দ্যাট থিং অলসো এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। ওকে, প্লাস সি। সো সেম ভাবে এটাকেও করো ln এক্স প্লাস আন্ডার দ্য রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সরি এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস সি। ওকে, সো এই তিনটাই আমাদের ছিল ফর্মুলা। তো বোঝা গেল কিভাবে তোমরা মনে রাখবে। প্রথমে কি করবে x/2 যেটা আছে সেটাই দেবে, তারপরে একে নোটিস করবে, একে নোটিস করে স্কোয়ার/2 সবসময় হয়। দেখো তিনটে ফর্মুলাতেই স্কোয়ার/2 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 এ হয়েছে, স্কোয়ার/2 স্কোয়ার/2 স্কোয়ার/2। মেইন তোমাদের নোটিস কাকে করতে লাগবে, এই প্লাসটাকে। প্লাস একে নোটিস করবে, এর সামনে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস, এইখানেও সেম ভাবে এর সামনে যেহেতু প্লাস আছে প্লাস, এখানে দেখো এর সামনে মাইনাস আছে তাই এখানে মাইনাস হলো। ওকে, আর এই টার্মগুলো সব সেমই হবে। কেন কিভাবে সেম হবে দেখো, এইখানে যেটাই থাকুক আন্ডার দ্য রুটের ভেতরে প্রথমে x/2 বসাবে, তারপর আন্ডার দ্য রুট যেটা আছে সেটা সেম ভাবে এইখানেও x/2 বসাবে, তারপর আন্ডার দ্য রুট যেটা আছে সেটাই সেম ভাবে এইখানেও আন্ডার দ্য রুট প্রথমে x/2 বসাবে, সেম ভাবে আন্ডার দ্য রুট যেটা আছে সেটাই। শুধু তোমাদের তারপর নোটিস করতে লাগবে কাকে, মাইনাসটা বললাম আমি, মাইনাস প্লাসের ব্যাপারটা। স্কোয়ার/2 কনস্ট্যান্ট সবসময় সেমই থাকবে সব ক্ষেত্রে। তারপর মেইন যেটা আসে সেটা এই যে এইটুকু কিভাবে লাগবে। তারপর তোমরা এই দুটো কাজ হয়ে গেল, তারপর যেটা থার্ড কাজ মানে থার্ড যে পার্টটা তোমাদের করতে লাগবে সেটা কিভাবে, তারপর কল্পনা করবে 1 আপন সামথিং কিছু আছে তার তোমরা ইন্টিগ্রেশন করছো। 1 আপন সামথিং কিছুর ইন্টিগ্রেশন আমরা কি জানি, এইটার ক্ষেত্রে দেখো ln, এটার ইন্টিগ্রেশন ln এক্স প্লাস যেটা দেওয়া আছে সেটাই আন্ডার দ্য রুট প্লাস সি। ওকে, সো সেম ভাবে এখানেও ওটার ইন্টিগ্রেশন করে দাও, 1 আপন সামথিং ভেবে ইন্টিগ্রেশন করে দাও। এখানেও সেম ভাবে 1 আপন সামথিং ভেবে ইন্টিগ্রেশন করে দাও। প্রথমেও সেম ভাবে 1 আপন সামথিং ভেবে এখানে ইন্টিগ্রেশন করে দাও এই টার্মটা, মনে রাখবে। ওকে, অর্থাৎ এইটুকু মনে রাখলে তোমাদের সূত্রগুলি মনে রাখা কোনো ব্যাপারে না, খুব সহজভাবেই তোমরা মনে রাখতে পারবো। ওকে, আশা করি তোমরা বুঝে গেছো কিভাবে মনে রাখবে। ওকে, তো
ভিডিওটি এখানে শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগে, একটু যদি তোমাদের উপকার করে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো এবং ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, একটু যদি বেনিফিট হয়। ওকে, সো আজকে এটুকুই থাকলো। গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে তাহলে আবার দেখা হবে। ওকে।